কোয়েশ্চেন আছে, এগুলো কমপ্লিট মিলে মোট 40 মার্কস। এর ভেতরে আপনি অ্যানালিটিক্যাল এমসিকিউ পাবেন, এর ভেতরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বহুমুখী কোয়েশ্চেনও পাবেন, যেটা হচ্ছে আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা এক সপ্তাহ আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, যেখানে আপনারা আপনাদের এমসিকিউ যে স্কোর আছে সেটা কিন্তু সরাসরি জানতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার এবার অ্যাডমিশন টেস্টে টোটাল পরীক্ষা দিচ্ছে 5507 জন। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। প্রিয় গার্ডিয়ান, বাবা মা, স্টুডেন্ট যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সামের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ফাইনালি কমপ্লিট সার্কুলার বা ওভারঅল যে ইনফরমেশনটা আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। বাট আজকের ভিডিওতে আমরা কমপ্লিট সিট প্ল্যানিং, ইম্পর্টেন্ট ডেডলাইনস, এক্সাম ডেট, টোটাল কত স্টুডেন্ট এক্সাম দিবে, সাবজেক্ট চয়েস, টোটাল সিট সংখ্যা, অ্যাডমিট কার্ড ডাউনলোড, ওভারঅল প্রসেস, সবকিছু খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানবো এবং শেষ মুহূর্তে আপনাদের একটা হাইলাইট জানিয়ে দিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার যাদের স্বপ্ন আছে বা যারা ঢাকার আশেপাশে থাকেন জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ক্লিয়ার করতে যাচ্ছেন এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সাম, তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন ভিডিওটা আমরা শুরু করি। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার এবার অ্যাডমিশন টেস্টে টোটাল পরীক্ষা দিচ্ছে 5507 জন। তো অন এভারেজ স্পেসে বুঝতেই পারছেন যে C1 ইউনিটের যে এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই এক্সামে কিন্তু একটা দারুণ হাড্ডাহাড্ডি আমরা কম্পিটিশন লেভেল দেখব। সো সবার আগে যদি আমরা ইম্পর্টেন্ট ডেট নিয়ে কথাবার্তা বলি, 17/2/2025 সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আপনাদের কমপ্লিট এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে এই টোটাল সিটস এর আন্ডারে, এবং 25/2/2025 11টা থেকে 12টা পর্যন্ত আপনাদের কমপ্লিট ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হবে। তো 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা এক সপ্তাহ আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, যেখানে আপনারা আপনাদের এমসিকিউ যে স্কোর আছে সেটা কিন্তু সরাসরি জানতে পারবেন। ইতোমধ্যে আপনাদের যেই অ্যাডমিট কার্ডটি আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে কিন্তু সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। এক্সামে যাওয়ার আগে অ্যাডমিট কার্ডে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আপনাদের অবশ্যই পরিলক্ষিত করতে হবে। একই সাথে হচ্ছে অ্যাডমিট কার্ডের একটা স্পেসিফিক পার্টে আপনারা যখন ওয়েবসাইট লগ ইন করবেন তখন কিন্তু সরাসরি দেখতে পাবেন যে আপনার কোন স্পেসিফিক এরিয়ায় আপনি পরীক্ষা দিতে পারবেন, নাট্যকলায় নাকি চারুকলায় নাকি চারুকলা প্লাস নাট্যকলা, এরকম একটা ওভারঅল ব্যাপার স্যাপার। সো অবশ্যই এই ব্যাপারটি আপনি মাথায় রাখবেন আর অ্যাডমিট কার্ড কালেক্ট করে ফেলেন। সো এক্সামের একটা কমন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একদম নতুন জায়গা, সো ওইখানে গিয়ে পরীক্ষা দেওয়া কাইন্ড অফ লাইক ভেরি ডিফিকাল্ট, কারণ আপনারা আগে পিছিয়ে ওইখানে জাননি। সো দ্যাটস ওয়াই আসলে এক্স্যাক্টলি কার কোথায় সিট পড়েছে এটা নিয়ে একটা ব্যাপক কনফিউশন থাকে। 5507 জন স্টুডেন্টের যে একটা ওভারঅল সিট কোন ভবনে কিভাবে স্পেসে পড়তেছে সেটা আপনারা কিভাবে বুঝবেন, এই জন্য আমি আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে একটা ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। একই সাথে হচ্ছে আপনারা সরাসরি আপনাদের স্ক্রিনে একটা ম্যাপের ছবি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে গুগল করে ম্যাপেরটাই ডাউনলোড করে রাখতে পারেন নিজেদের কাছে, যেন পরবর্তীতে এক্সাম হলে যাওয়ার দিনে একটা দারুণভাবে আপনারা সুবিধা পেতে পারেন। এক্সামে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আপনাদের জানতে হবে যে চারুকলা এবং নাট্যকলায় সিট সংখ্যাগুলো কত, যারা ওভারঅল স্পেসে আসলে পরীক্ষাটি দিচ্ছেন। তো নাট্যকলায় টোটাল সিট সংখ্যা রয়েছে 28টি এবং চারুকলায় সিট সংখ্যা রয়েছে মোট 36টি। চারুকলায় টোটাল যে সিটস আছে এর ভিতরে আপনি পেইন্টিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওভারঅল স্পেসে ক্রাফট প্লাস প্রিন্ট এরকম টাইপের কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। সো এই সিট সংখ্যাটা কিন্তু মূলত ছেলে মেয়ে বোথ সাইডে 18-18-36 এভাবে ভাগ করে শাসন করে দেওয়া, এবং এখানে 14-14-28 এভাবে ভাগ করে দেওয়া রয়েছে। যদিও আমরা প্রিভিয়াসলি অনেক ভিডিওতে কথাবার্তা বলেছি যে এক্স্যাক্টলি ওভারঅল এক্সামের জন্য আসলে কিভাবে প্রস্তুতি নিতে হয়, কি কি বিষয় আসলে পর্যবেক্ষণ করে আপনাকে পড়তে নানাবিধ ব্যাপার স্যাপার, কিন্তু তারপরেও আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন যে অলরেডি জাহাঙ্গীরনগরের এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর মার্চ মাসে কিন্তু আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলা এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এভাবে কিন্তু মোটামুটি আপনাদের 4টা কমপ্লিট ইউনিভার্সিটি এক্সাম শেষ হয়ে যাচ্ছে। আর ঈদের পরে আপনারা কিন্তু সরাসরি রাজশাহী ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটির কমপ্লিট এক্সাম পাবেন, যার মাধ্যমে কিন্তু আপনাদের 6টা ইউনিভার্সিটি চারুকলার যে এক্সামটা আছে সেটা কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে।
যার থ্রুতে কিন্তু আমরা এবার আমাদের 24-25 সেশন যে এক্সাম আছে, ওভারঅল প্রিপারেশনটা আছে, এটা কিন্তু শেষ করতে যাচ্ছি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি কেউ রাজশাহী ইউনিভার্সিটি ড্রয়িং প্রস্তুতি অথবা খুলনা ইউনিভার্সিটি 50 মার্কসের যে ড্রয়িং প্লাস এমসিকিউ প্রস্তুতি আছে এটা জয়েন করতে চান, তাহলে কিন্তু সরাসরি আমাদের সাথে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কানেক্টেড হয়ে জয়েন করতে পারেন। একই সাথে হচ্ছে ডেসক্রিপশন বক্সে ইন্ডিভিজুয়াল লিঙ্কস দেওয়া আছে, আর যারা শেষ মুহূর্তে চাচ্ছেন জাহাঙ্গীরনগরের কমপ্লিট ড্রয়িং প্লাস এমসিকিউ প্রস্তুতি, তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলে দিই, যেটা হচ্ছে আপনাদের এমসিকিউ প্লাস ড্রয়িং রিলেটেড। সবার আগে আসি হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে। মার্কিং ক্রাইটেরিয়া আমাদের জানতে হবে টোটাল 80 মার্কসের যে এমসিকিউ এক্সামটা অনুষ্ঠিত হবে তার ভিতরে কিভাবে কি প্রসেসটা আছে। তো এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.20 করে, পাস মার্কস হচ্ছে 33%। তো 80 মার্কসের 33% করলে আপনার পাস মার্কস সম্পর্কে জেনে ফেলতে পারতেছেন। টোটাল যেই এক্সামটি আছে সেখানে 80 এমসিকিউজ আসবে। সময়টা নিয়ে আমরা যদি কথাবার্তা বলি, টোটাল 55 মিনিট আপনি সময় পাবেন, যার ভিতরে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 41.25 সেকেন্ড সময় ব্যয় করতে পারবেন। তো লাইক আপনি যদি 41 সেকেন্ডের বেশি সময় ব্যয় করেন তাহলে কিন্তু আপনি আরেকটা কোয়েশ্চেন মিস করে যাবেন। সো ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর অ্যান্সার। আপনাকে এক্সট্রা 5 মিনিটস দেওয়া হবে ওএমআর শিট ফিল আপ করার জন্য, যেটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে এই সুবিধাটা দেওয়া হয় না। এবার আমরা ড্রয়িং সম্পর্কে জানি, ড্রয়িংটা টোটাল 20 মার্কসের হবে। আপনারা সবাই অলরেডি জানেন, আমি অলরেডি বলতেছি, আর আমাদের ক্লাসও অলরেডি চলছে যে কমপ্লিট ড্রয়িং যে এক্সামটা আছে এটা কিন্তু একটা লাইভ ফিগার আসে। তো আপনারা যখন রেজাল্ট পেয়ে যাবেন 17 তারিখের এক্সামের পরে, এক সপ্তাহের ভেতরে, তারপরে কিন্তু আপনারা অলরেডি ডেট পেয়ে গিয়েছেন যে কবে নাগাদ আপনাদের একটা কমপ্লিট ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে 25 তারিখ। সো এটা আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ডেটটি মাথায় রাখবেন। ড্রয়িং এ হচ্ছে টোটাল আপনারা যদি পাস করতে চান আপনাদের কিন্তু 40% 20-এর ভিতরে স্কোর পাওয়া লাগবে। তো সফল করে দেখেন 40% স্কোর আসলে কত আসতেছে। আচ্ছা, এবার আমরা পড়াশোনা রিলেটেড কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে আমাদের কাছে আস্ক করে যে আসলে এমসিকিউ জন্য কি কি পড়তে হবে, বা কিভাবে পড়লে হয়তো আপনি এমসিকিউ অনেক ভালো করতে পারেন, ওভারঅল স্পেস আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, নানাবিধ ব্যাপার স্যাপার। তো এই জন্য আমাদের সবার আগে জানতে হবে যে কোনটায় কত মার্কস রয়েছে। বাংলায় 10 মার্কস, ইংরেজিতে 10 মার্কস, জিকেতে 20 মার্কস, এবং চারুকলা এবং নাট্যকলা, সঙ্গীত প্লাস বিভিন্ন ধরনের যে আইসিটি কোয়েশ্চেন আছে এগুলো কমপ্লিট মিলে মোট 40 মার্কস। এর ভেতরে আপনি অ্যানালিটিক্যাল এমসিকিউ পাবেন, এর ভেতরে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের বহুমুখী কোয়েশ্চেনও পাবেন, যেটা হচ্ছে আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো গল্পটা হচ্ছে যে আসলে শুরু কিভাবে করবেন। খুব সিম্পল, আপনাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, সেখান থেকে বুঝতে হবে যে আসলে এক্স্যাক্টলি কোন কোন জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। এর পরবর্তী স্পেসিফিক যে জায়গাগুলো আছে সেগুলো আপনাকে বিভিন্ন স্পেসিফিক জায়গাগুলো থেকে ভালোভাবে পড়তে হবে। আর এটার জন্য আমাদের কমপ্লিট পিডিএফ রয়েছে, এই প্র্যাকটিস সেশনে আপনি কমপ্লিট আমাদের পিডিএফ নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু আমাদের পিডিএফ খুব ভালোভাবে আপডেট করেছি, যেখানে আপনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 6 মার্কসের যে অ্যানালিটিক্যাল এমসিকিউ আছে তার জন্য একটা কমপ্লিট এক্সট্রা পিডিএফ সুবিধা পাচ্ছেন। একই সাথে হচ্ছে আমরা জিকে, বাংলা, ইংলিশ, চারুকলা, নাট্যকলা, সঙ্গীত আপনাদের বোর্ড বই সহ বিভিন্ন বিষয়ের উপর বেস করে যে ওভারঅল একটা কমপ্লিট প্রস্তুতি বা পড়াশোনা আছে সেটাও কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকছি। সো ইউ শুড বি ফোকাসড দেয়ার এন্ড ট্রাই টু জয়েন আওয়ার প্র্যাকটিস সেশন। এটা কিন্তু হচ্ছে মূল মন্ত্র বা মূল বক্তব্য। সো লাইক আমরা আজকের ভিডিওর থ্রুতে কমপ্লিটলি বিষয়গুলো জানার চেষ্টা করেছি। হোপফুলি আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ডিমান্ড আছে চান্স পাওয়া, পড়াশোনা করা 36টা সিটসের পেছনে, এইটা যেন ফুলফিল হয় আর আপনারা যেন আপনাদের সাফল্যে এগিয়ে যেতে পারেন। সো যারা জয়েন করতে চাচ্ছেন আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করে ফেলেন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। আর সোশ্যাল মিডিয়া আমাকে নোট দিলে আমি আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাবো। আমরা কমপ্লিট 15 দিনের একটা প্রিপারেশন দিচ্ছি, যেখানে আমরা একটা ওভারঅল আউটলুক দিয়েছি যে আসলে আমরা কি কি করতে যাচ্ছি, এমসিকিউ, ড্রয়িং, ওভারঅল এক্সাম, এমসিকিউ, এভরি সিঙ্গল থিং, কিভাবে আপনারা লাইভ ক্লাসের থ্রুতে, রেকর্ডিং ক্লাসের থ্রুতে আপনাদের প্রিপারেশনকে ফিল আপ করতে পারবেন, যেহেতু ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম। সো এই জন্য কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস সেশন অলরেডি শুরু করে দিয়েছি দারুণ ভাবে। যারা চাচ্ছেন তারা জয়েন করতে পারেন, যারা অল ইউনিভার্সিটি প্র্যাকটিস সেশন যাচ্ছেন তারাও কিন্তু সেখানে জয়েন করতে পারেন। একই সাথে যারা ইন্ডিভিজুয়ালি খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্র্যাকটিস সেশন চাচ্ছেন তারাও কিন্তু জয়েন করতে পারেন। আমাদের কমপ্লিট প্র্যাকটিস অলরেডি রানিং রয়েছে ফুল দমে। রাইট নাও আমাদের এখন ড্রয়িং ক্লাস চলতেছে। সো ইউ শুড বি প্রিপেয়ার ইউরসেলফ ফর ইউর এক্সাম, এন্ড বিফোর ডুইং দ্যাট ইউ উইল কানেক্টেড উইথ আস এন্ড জয়েন আওয়ার প্র্যাকটিস সেশন। তো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল ভিডিও। হোপফুলি সবাই সবকিছু বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এই তো কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, যেন আমরা 10,000 মাইলস্টোন ফিল আপ করতে পারি। সবার কাছ থেকে বিদায় নিব। শুভকামনা রইল সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।